14ই আগস্ট 2004 সালে ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলের ভেতরে চলছে একজন মানুষের নিঃশ্বাস কেড়ে নেওয়ার প্রস্তুতি। নাম ধনঞ্জয়। কেন ধনঞ্জয়কে মৃত্যু দিয়েছিলেন আদালত? সে কি সত্যি একজন নৃশংস খুনি ছিল, নাকি এমন একজন মানুষ যার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আজও বিতর্ক রয়েছে? আজ জানবো এই ভিডিওতে। নমস্কার, আমি ছোটু। আপনারা দেখছেন এভরি হিউম্যান স্টোরি। আজ থেকে 21 বছর আগে 14ই আগস্ট ধনঞ্জয়ের ফাঁসি ও মৃত্যুর রহস্য। 1990 দশকের কলকাতার একটি সাধারণ আবাসিক ভবনের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন ধনঞ্জয়। জন্ম পশ্চিমবঙ্গের কুলডিহি গ্রামে। ছোটবেলা থেকে খুব গরিব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য কলকাতায় চাকরি বা কাজের উদ্দেশ্যে চলে আসেন। সে কলকাতায় একটি আবাসিক ভবনের সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। 1990 সালে 5ই আগস্ট আনন্দ অ্যাপার্টমেন্টে বিকাল 5:30 নাগাদ 18 বছরের নাবালিকার ধর্ষণ ও মৃতদেহ উদ্ধার হয়। নাম হেতাল পারেখ। ঘটনার দিন হেতাল পাখির বাবা ও ভাই সকালে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে এবং তার মা যশোমতী দেবী বিকাল 5টা নাগাদ একটি মন্দিরে পুজো দিতে বেরিয়ে যান। হেতাল তখন অ্যাপার্টমেন্টে একা। হেতালের মা তিনি মন্দির থেকে 6টা নাগাদ ফিরে এসে দেখেন তার ফ্ল্যাটের দরজা বন্ধ এবং ভেতর থেকে কোনো সাড়া বা শব্দ পাওয়া যাচ্ছে না। কোনো শব্দ না পেয়ে তিনি প্রতিবেশীদেরকে ডেকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শোবার ঘরে বেডরুমে হেতাল পারেখের রক্তাক্ত দেহ অত্যন্ত নৃশংস অবস্থায় পড়ে থাকা। আদালতে ফরেনসিক রিপোর্ট অনুযায়ী 18 বছরের তরুণী এর উপর ধর্ষণ করার পর গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। গ্রেফতারের দিন 21 মে বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত কুলডিহি গ্রামে পুলিশ গ্রেপ্তার করেন ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। আদালতের রিপোর্ট অনুযায়ী 1990 দশকের আধুনিক ডিএনএ প্রযুক্তি ব্যবহার ভারতে শুরু হলেও হেতালের শরীরের বা পোশাকের পাওয়া বীর্যর নমুনা ধনঞ্জয় বীর্যর সাথে কোনো ডিএনএ ম্যাচিং বা বৈজ্ঞানিক পরীক্ষা হয়নি। শুধুমাত্র রক্তের গ্রুপ বা সাধারণ ফরেনসিক মিল দেখে রায় দেয় আদালত। তাই তো 14ই আগস্ট 2004 সালে আলিপুর সেন্ট্রাল জেলে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়।